আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। আমি পরামর্শ চাই, কোন বই পড়লে বা সালাফি মানহাজের ব্যাপারে জানতে পারবো। মানে সালাফি মানহাজ যদি আপনি জানতে চান, সালাফি মানহাজের বিষয় সম্পর্কে, তাহলে আপনাকে মৌলিকভাবে আকীদার যে বিষয় ও কিতাবগুলো আছে প্রথমে সেগুলো জানতে হবে। সালাফি মানহাজটা মূলত নির্ভর করছে বেশিরভাগ আকীদার বিষয়ের উপর, আকীদার বিষয়ের উপর। ফিকহি মাসালার উপর সালাফি মানহাজের বিষয় নেই। ফিকহি মাসালার মধ্যে সালাফি মানহাজের তেমন কোনো বিষয় নেই, সবটাই আকীদার সাথে জড়িত। সালাফি মানহাজটা হচ্ছে আকীদার সাথে জড়িত বিষয়। এই জন্য আকীদার যে বইগুলো আছে সেগুলো পড়ার জন্য চেষ্টা করবেন। বিশেষ করে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহর যে কিতাবগুলো আছে, অথবা শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহর যে কিতাবগুলো আছে সেগুলো পড়ার জন্য চেষ্টা করবেন যদি আপনি মানে সালাফি মানহাজ সম্পর্কে জানতে চান। তারপরে যে বিষয়টি আছে সেটা হচ্ছে মানে মুহাক্কিক আলেমদের তাহকিক অনুযায়ী ফিকহি যে সমস্ত বক্তব্যগুলো আছে সেটা জানার জন্য চেষ্টা করেন। আপনি জানেন ফিকহুস সুন্নাহ রয়েছে, অথবা এটা ফিকহুস সুন্নাহ সাহিহা রয়েছে যেগুলো, অথবা আল ফিকহুল মুয়াসসার রয়েছে যেগুলোতে মানে ফিকহ সম্পর্কে আলোচনা করা হয়েছে। মানে হাদিস, কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়গুলো আলোচনা করা হয়েছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, সিফাতুস সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। সালাতের ব্যাপারে একটা পরিপূর্ণ একটা গাইডলাইন দেওয়া আছে, সালাতের ব্যাপারে একটা পরিপূর্ণ গাইডলাইন দেওয়া আছে। যেমন শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ লেখা আরকানুল ইসলাম, এখানে প্রায় মানে ইসলামের যে মৌলিক রুকন আছে 5টি, এই সবটার ব্যাপারেই গাইডলাইন দেওয়া আছে, অনেক ভালো মানে গাইডলাইন দেওয়া আছে। একটা হচ্ছে আল হায়াতুল ইসলামিয়া, ইসলামী জীবন জিন্দেগি, শেখ জামিল জাইনু এর লেখা। এটাতে একেবারে পুরো গাইডলাইন দেওয়া আছে, মানে জীবন যাপনের জন্য যা দরকার গাইডলাইন দেওয়া আছে। এই বইগুলো পড়লে আপনি অনেক বেশি উপকৃত হবেন।